টোটোর অস্থায়ী নিবন্ধন নিয়ে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করল জাঙ্গিপাড়া থানার পুলিশ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে জাঙ্গিপাড়া থানার বিভিন্ন এলাকায় টোটো চালক ও মালিকদের উদ্দেশ্যে জরুরি মাইকিং প্রচার করা হয় বলে জানা যায়। এই কর্মসূচির মধ্য দিয়ে টিটিএন পোর্টালের মাধ্যমে টোটোর অস্থায়ী নিবন্ধন করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করা হয় বলে জানা যায়, যাতে টোটো যানবাহন সুষ্ঠু ও নিয়ম শৃঙ্খলা মেনে চলাচল ও আইন জটিলতায় না পড়েন তার দিকে লক্ষ্য নজর রেখে এই কর্মসূচি পালিত হয় বলে জানা যায়। স্থানীয় টোটো পরিবহন ব্যবস্থাকে উন্নত, সুশৃঙ্খল ও নিরাপদ করতে হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয় বলে জানা যায়। এই কর্মসূচিতে পুলিশের একাধিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। দেখুন বিস্তারিত। যাদের টোটো আছে তারা 15 নভেম্বরের মধ্যে টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বারের জন্য আবেদন করুন। আবেদন করার পোর্টালটি হল t10-wb.in। আবারও বলছি, পোর্টালটি হল TTEN-WB.in। এই পোর্টালে ঢুকে টোটোর মালিক সংশ্লিষ্ট আধার নাম্বার এবং আধারযুক্ত মোবাইল নাম্বারের সাহায্যে টোটোর বিবরণ, ব্যাংকের বিবরণ ইত্যাদি সহ আবেদনপত্রটি সম্পূর্ণ করবেন। পাশাপাশি আবেদনপত্র সম্পূর্ণ হওয়া মাত্রই ওই একই পোর্টালে নির্দিষ্ট সরকার নির্ধারিত ফিস সর্বোচ্চ 2 বছরের জন্য জমা করতে হবে। তবেই আপনার আবেদনপত্রটি পরিপূর্ণ হবে। বিশেষ করে মনে রাখবেন, টোটোর বিবরণের ক্ষেত্রে ডিলার, মডেল, চেসিস এবং মোটর নাম্বারের জায়গায় নীল বলে পূর্ণ করতে হবে। আবারও বলি, টোটোর বিবরণের ক্ষেত্রে ডিলার, মডেল, চেসিস নাম্বার এবং মোটর নাম্বারের জায়গায় NIL নীল বলে পূর্ণ করতে হবে। সংশ্লিষ্ট পোর্টাল থেকে পুনরায় নির্দিষ্ট মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলে আপনি একটি শংসাপত্র পাবেন। সেটিকে প্রিন্ট করে আপনার টোটোতে লাগিয়ে রাখতে হবে প্রমাণপত্র স্বরূপ। সমস্ত আবেদনপত্র জমা দেবার শেষ তারিখটি হল 15 নভেম্বর 2025। অন্যথায় 30 নভেম্বর 2025 তারিখের পর থেকে আপনার টোটো রিক্সাটি রাস্তায় চলার জন্য অবৈধ বলে বিবেচিত হবে। যাদের ই-রিক্সা রয়েছে তারা অবশ্যই ওই একই সময় অর্থাৎ 15 নভেম্বর 2025-এর মধ্যে সংশ্লিষ্ট ই-রিক্সা শোরুম থেকে রেজিস্ট্রেশন পদ্ধতিটি সম্পূর্ণ করবেন। অন্যথায় আপনার ই-রিক্সাটি রাস্তায় চলার জন্য অবৈধ বলে বিবেচিত হবে। ধন্যবাদ।